আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস শেয়ার করার জন্য যে এআই এর যে 10x or 100x স্পিড অফ কোড, রাইট? এটা নিয়ে একটু কথা বলতে চাইতেছিলাম। আসলে নিজের ব্রেনের তো আসলে নলেজের ডিব্বা তো খালি, তাই অন্য একজনের নলেজের ডিব্বা থেকে কিছু বলি। রিসেন্টলি গুগলের একজন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো ডিসকাস করতেছিল। সো জিনিসটা ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, এআই এর কারণে যেটা হয়েছে যে আগে ধরেন যে এখন আমরা প্রিটি মাচ যেটা সবাই বলতেছে অ্যাজ ইউজুয়াল যে 10x কোড প্রডিউস হইতেছে, রাইট? অথবা 100x, হু নোস, মেবি ইভেন 1000x at some point. So basically we are saying that we are producing some coding machine that can type a lot of code, right? But the computer science or building software is not just about a coding machine producing a lot of code. There are a lot of things are involved, right? Just think about a build system, just a simple build that আমরা কোড লিখি, এটা বিল্ড হয়, বিল্ড মেশিনে আর্টিফ্যাক্ট জেনারেট হয়, ডিপ্লয় হয়। কিন্তু এটাকে যদি 10x আমরা করে ফেলি বা 100x করে ফেলি, তার মানে হচ্ছে কি, আপনার এখন যদি প্রত্যেক দিন 1000 বিল্ড হয়, 10x হলে আপনাকে 10,000 বিল্ড আপনাকে করতে হবে। একবার কি মানে কখনো জিজ্ঞাসা করছেন আপনাদের যে বিল্ড সিস্টেমটা হাউ মাচ কম্পিউট ইট টেক্স, এবং এটা কত বড়? এবং আমরা যখন বেশি বেশি কোড প্রডিউস করব, তখন প্রচুর পরিমাণ বিল্ড হবে। তাইলে আমাদের সেই বিল্ড ইনফ্রাটাকে 10 টাইম না আরও বেশি বাড়াইতে হবে। কারণ হচ্ছে দেখা গেছে বিল্ড সিস্টেমে আপনি যদি একটা নতুন মডিউল ইন্ট্রোডিউস করেন, তার ডিপেন্ডেন্সি গ্রাফ এবং শুধু খালি এটা লিনিয়ারলি গ্রো করে না, ইটস এক্সপোনেনশিয়ালি গ্রো করে। হাউ মাচ বিল্ড উই নিড, রাইট? আচ্ছা, সেকেন্ড একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস, দ্য টেস্ট। নর্মালি ইউনিট টেস্ট বিল্ডের সময় হয়তো বা রান করে, কিন্তু অন্য আরও টেস্টও তো আছে, ইন্টিগ্রেশন টেস্ট। এবং এআই খুব মজা পায় টেস্ট লেখা, এই সিলি আননেসেসারি প্রচুর পরিমাণ টেস্ট লিখে। তো সেই টেস্টগুলো তো আপনাকে রান করতে হবে, রাইট? সেই টেস্ট এনভায়রনমেন্টের কী পরিস্থিতি হবে? এখন আমরা হয়তো হাই কোয়ালিটি টেস্ট লিখতেছি হিউম্যান, কিন্তু এআই তো আপনার 10x 100x কোড বেশি প্রডিউস করবে। সেক্ষেত্রে ওই পরিমাণ ইন্টিগ্রেশন টেস্ট আরও বেশি স্কেলে ওরা অ্যাড করবে, কারণ ননসেন্সিক্যাল টেস্ট অ্যাড করে। এবং সেগুলোকে রান করতে হলে কী ধরনের টেস্টিং এনভায়রনমেন্ট আমাদের দরকার, কত লার্জ স্কেল টেস্টিং এনভায়রনমেন্ট দরকার, এবং কত কস্টলি ইনফ্রাস্ট্রাকচার দরকার, রাইট? আচ্ছা, তারপর আসেন হচ্ছে কোড রিভিউ, রাইট? কোড রিভিউ একটা জিনিস তো একদম মানে লিটারালি মানে গন, রাইট? কোড রিভিউ ইজ ডেস্ট্রয়েড। কোড রিভিউ জেনারেলি যারা সিনিয়র ইঞ্জিনিয়ার তারা ভেরি কেয়ারফুলি কোডটা রিভিউ করে, কারণ দে ডোন্ট ওয়ান্ট ইন্ট্রোডিউস সাম বাগস অর ইভেন দে ডোন্ট ওয়ান্ট মেক দ্য কোড আনরিডেবল, রাইট? কোডটাকে রিডেবল। যেমন আমি আজকে আসলে একটা কাজ করছি, সে 2000 লাইনের কোড একটা ফাইলের ভিতরে ঢুকে রাখছে, HTML পাইথন কি জানি। তো এটাকে প্রোডাকশনালাইজ করতে হবে। তো আমি পুরো জিনিসটাকে ফালাই দিয়ে নতুন করে আবার লিখছি। তো যারা সিনিয়র ইঞ্জিনিয়ার তাদের কাজ হচ্ছে এটাকে বেটার করা, রাইট? কারণ সে হয়তো বাইপ কোডিং করছে বা সামথিং। তো এখন কোড রিভিউ আপনি যদি আগে ধরেন 10টা কোড রিভিউ করা লাগতো এজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার, এখন তো 10x, তার মানে 100টা করা লাগবে। তো 100টা করা তো হিউম্যানলি পসিবল না। সো আমি কি করব? আমি হচ্ছে এআই দিয়ে রিভিউ করব। তো সেখানে রিভিউর যেহেতু এআই হচ্ছে একটা প্রবাবিলিটি সিস্টেম এবং নন ডিটারমিনিস্টিক, সেখানে কিছু ভুল থাকতে পারে। এই জন্য কিন্তু আমি একটা আর্টিকেল লিখছিলাম যে দের ইজ এ টিকিং বুম অন ইউর কোড বেস, রাইট? আপনার সেখানে যদি কোনো ভুল থাকে, সব কিছু ফাংশনাল ভালো কাজ করতেছে, হঠাৎ করে দেখবেন যে আপনার কোড কলাপস করতেছে, রাইট? তো আমি কি করবো? এআই দিয়ে আবার রিভিউ হবে, কোয়ালিটি ডাউন, এবং অনেক সময় দেখা যাবে যে রিভিউ না করেই কোড চলে গেছে প্রোডাকশনে। ইট কুড বি লাইক সিরিয়াস লেভেলের কনসিকুয়েন্স আসতে পারে, রাইট? আচ্ছা, এখন ওভারঅল যে 10x 100x কোড যে প্রডিউস করে আপনি যদি দেখেন, সেই কোড কিন্তু একদম মানে এত বাজে কোড, লাইক বমি চলে আসবে, এত বাজে কোড এআই প্রডিউস করে। সাম কেসেস দে রাইট রিয়েলি গুড কোড, but often time it's generate massive amount of code and very unnecessary code. এইবারে এই কোডটা যদি এইভাবে চলতে থাকে, মেশিন কোড লিখতেছে, 1 মাস পরে আপনার কোডে কোনো একটা প্রবলেম হলো, ইটস এ নিউ প্রবলেম,
এবং মোস্ট লাইকলি অ্যাজ এ হিউম্যান ইউ ক্যানট ইভেন ফাইন্ড দ্য সলিউশন ইফ ইউ নিড টু ডিবাগ ইট। এটা সম্ভব না। এখন হয়তো আপনার এআই দিয়ে আপনি দেখবেন, তো এআই যদি আপনাকে সেটা প্রপারলি সলভ করতে না পারে তখন কি হবে? কোড আপনি লিখেনও নাই, এখন সলভ করতে পারতেছে না। জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন, যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হইতে পারে, রাইট? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সফটওয়্যার এত সুন্দর কাজ করে, এত সুন্দর ফাংশনিং করে, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে রোল ব্যাক। ইউ নো হোয়াট ইজ রোল ব্যাক? রোল ব্যাক হচ্ছে আপনি প্রোডাকশনের বিভিন্ন স্টেজে যখন যায়, ধরেন আপনি আপনার যে গ্যামা এনভায়রনমেন্ট সেখান থেকে আপনি প্রোডে গেলেন, যাওয়ার পরে দেখা গেল যে আপনার কাস্টমারের এরর রেট হাই হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কোডটাকে রোল ব্যাক করে আপনার প্রিভিয়াস ভার্সন, যে আপনার যেই আর্টিফ্যাক্ট তার যে ভার্সনিং, ধরুন নতুন ভার্সন হচ্ছে B2, আপনি চলে যাবেন হচ্ছে B1। এবারে আপনার যদি 10x কোড প্রডিউস হয়, ধরেন আপনি আগে প্রত্যেক দিন একবার করলে আপনি রিলিজ করতেন, এখন তো এআই কোড লিখে প্রত্যেক দিন সে 1000 ডিফ বা কোড কমিট করে, তাহলে 1000 বার ভার্সন তৈরি হয়, 1000 বার রিলিজ হবে, রাইট? আপনি কি করবেন? আপনি রুল ব্রেক করার সাথে সাথে আরো 5টা আসছে, ইউ ক্যানট লিটারালি হ্যান্ডেল ইট, ইট উইল বি লাইক রিয়েলি আনম্যানেজেবল সিচুয়েশন, রাইট? এবং গুগল অলরেডি বলতেছিল যে দে আর অলরেডি ইন এ স্টেট যেখানে কোডটা আর কম্পাইল করাও সম্ভব না। মানে তারা এত, কারণ গুগল ইউজ করে মনোলিথ, এক্সেপ্ট অ্যান্ড্রয়েড আর একটা কি প্রজেক্ট, ওরা এটা ওদের মনোলিথের বাইরে। মিনিং হচ্ছে যে ওদের পুরা যত প্রজেক্ট আছে, যত সার্ভিসের সবার প্রজেক্ট একসাথে মনোলিথ, ট্রাঙ্ক বেসড ডেভেলপমেন্ট, রাইট? এখন তারা অলরেডি কম্পাইলিং এর বর্ডার লাইনে আছে, যে দে ক্যানট কম্পাইল এনি মোর কোড বিকজ দিস লাইক রিয়েলি বিগ। এবং থিঙ্ক অ্যাবাউট ইফ AI generate like 10 to 100x amount of code খালি প্রডিউস করতে থাকে, then we cannot even compile. Like literally we cannot compile. This is ridiculous to think about it, right? আমি literally personally কখনো think করি না যে that could be a problem, যে there will be no more compilation, compilation is not possible. এটা আমি নিজেই চিন্তা করি নাই। সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং টাইম। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি টোকেন, আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, আপনাকে ধরুন আপনার অর্গে আপনাকে দেওয়া হয়েছে এই সপ্তাহে বা আজকে 1 মিলিয়ন টোকেন, আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, করতে গিয়ে দেখলো লাস্ট স্টেজে আসছেন, হ্যাঁ, সেখানে আপনার টোকেন শেষ হয়ে গেছে বা সেশন একটু প্রবলেম হয়ে গেছে সামথিং, দেন ইউ হ্যাভ টু রিস্টার্ট এগেইন। এবং এটা অনেক এক্সপেন্সিভও। অনেকে এটাকে বলা হচ্ছে জীবন প্যারাডক্স। মানে হচ্ছে আপনার কোনো একটা জিনিসের, যেমন এআই এর, রাইট, এটা আস্তে আস্তে করে দেখা গেল যে একটু বেটার এফিসিয়েন্ট কম্পিউটার আসবে, এটার দাম কমে যাওয়ার কথা, রাইট? কিন্তু আসলে এটার দাম বা না কমে এটা হয়তো বাইরে যায়। এটাকে বলে জীবন প্যারাডক্স। কিরকম হতে পারে? ধরুন আপনার মনে হতেছে যে এআই এর প্রাইস মানে কমে যাওয়া উচিত সিগনিফিকেন্টলি, কিন্তু কেন কমতেছে না? বিকজ অফ দে আর জাস্ট ট্রেনিং উইথ মোর প্যারামিটার, মোর টোকেন, রাইট? ইনফারেন্সিং হচ্ছে ইভেন লার্জ ইনফ্লুয়েন্সিং হচ্ছে, আরো মানুষ বেশি টোকেন চাইতেছে, ছোট ছোট মানে অ্যাপ্লিকেশন নতুন ডেভেলপ হইতেছে, অপরচুনিটি বাড়তেছে, যার কারণে হচ্ছে সেটার দামও কমতেছে না। আবার হচ্ছে এনভায়রনমেন্ট এফেক্ট। আমি মানে রিসেন্টলি একটা ডেটা দেখতেছিলাম, এই এনভায়রনমেন্ট এফেক্টটা মনে হয় সিরিয়াস। আমি আসলে আমার একদম প্রিসাইজ কোনো ডেটা মনে নাই। যে পরিমাণ ক্লিন ওয়াটার, কুলিং দরকার, লাইক এভাবে চলতে থাকলে লিটারালি ইদার হিউম্যান হ্যাজ টু বি ওয়াইপড আউট এন্টায়ারলি, or the earth will be destroyed completely. So this is concerning. I don't know how it will work out in next few years, 5 years, 10 years later, what kind of world, or what would be the career, or what would be the future of software engineering. I really don't know. It seems very interesting to think about that, how that will look like, really. Anyway, thank you so much.